নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আপনারা প্রায় সকলে আবহাওয়া সংবাদ শুনছেন যে বিভিন্ন সাগরে, বিশেষত বঙ্গোপসাগরে প্রায়শই নিম্নচাপ সৃষ্টি। পরে এই নিম্নচাপ তীব্র হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এর ফলে আবহাওয়া পূর্বাভাসে এই ঘূর্ণিঝড়ের নাম, গতিবেগ, সাহিত্য, গমনের অভিমুখ, বৃষ্টিপাতের সম্ভাবনা সম্পর্কে আগাম আপনারা জানতে পারেন। এখন আপনারা রিনিয়াল নামে এক ঘূর্ণিঝড়ের কথা শুনতে পাচ্ছেন, কিন্তু আপনারা কি জানেন এই ঘূর্ণিঝড়ের নাম রিনেল কেন হলো, অন্য কেন হলো না? তো চলুন আজ আমরা জেনে নেব যে বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামকরণ কিভাবে হয়। নামকরণ জানার আগে জেনে নেওয়া যাক কেন নামকরণ করা হয়। একবিংশ শতাব্দীর শুরুর দিকে ঘূর্ণিঝড়ের নামকরণের কথা শুরু হয়েছিল, ঘূর্ণিঝড়কে শনাক্তকরণে ও আগাম সতর্কবার্তা দেওয়ার জন্য। ঘূর্ণিঝড়ের নামকরণ ঝড়কে ট্র্যাকিং এবং ঝড়কে বিশ্লেষণ করার সুবিধা হয়, বিশেষত যখন একই সঙ্গে একাধিক ঘূর্ণিঝড় সক্রিয় হয়। নামকরণ বিভিন্ন আবহাওয়াবিদ, সংবাদ মাধ্যম, জরুরি ব্যবস্থাপনা সংস্থা এবং জনসাধারণের মধ্যে বিভ্রান্তি এড়াতেও সাহায্য করে। ঘূর্ণিঝড়ের নামকরণ ঝড়ের আচরণ, প্রভাবের রেকর্ড সংরক্ষণ এবং গবেষণায় সহায়তা করতে পারে। ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নামকরণের প্রক্রিয়া বিশ্ব জলবায়ু সংস্থার ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের আঞ্চলিক সংস্থা দ্বারা তার বার্ষিক বা দ্বিবার্ষিক অধিবেশনে নির্ধারিত। ক্রান্তীয় ঘূর্ণিঝড় নামকরণের 5টি আঞ্চলিক সংস্থা আছে। বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন আঞ্চলিক সংস্থা নামকরণের তালিকা করছে, যেমন আটলান্টিক মহাসাগর এবং উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাশনাল হারিকেন সেন্টার এবং প্যাসিফিক হারিকেন সেন্টার তালিকা তৈরি করে। উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি এবং টাইফুন কমিটি তালিকা তৈরি করে। উত্তর ভারত মহাসাগরে ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট তালিকা তৈরি করে। দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরে লা ইউনিয়ন অস্ট্রেলিয়া রিজিয়নে ব্যুরো অফ মেটিওরোলজি, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এবং দক্ষিণ পূর্ব ভারত মহাসাগরীয় অঞ্চলে ফিজি মেটিওরোলজিক্যাল সার্ভিস এবং মেটিওরোলজিক্যাল সার্ভিস অফ নিউজিল্যান্ড ঘূর্ণিঝড়ের নামকরণের তালিকা তৈরি করে। এবার দেখে নেওয়া যাক উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চল অর্থাৎ আরব সাগর ও বঙ্গোপসাগর অঞ্চলে কিভাবে নামকরণের তালিকা তৈরি করা। 2000 সালে ওমানের মাস্কটে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সংস্থার ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের উপর সম্মেলনে নামকরণে নীতিগতভাবে সম্মত হয়। প্রথমে 8টি দেশ এই প্যানেলে যোগ দেয়, এরপর আবার 5টি দেশ এই প্যানেলে যোগ দেয়। উত্তর ভারত মহাসাগরীয় ক্রান্তীয় ঘূর্ণিঝড় নামকরণের প্যানেলে যে দেশগুলি রয়েছে সেগুলি হল বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। এই নামকরণের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, এগুলি হল: প্রথমে প্যানেল সদস্যদের দেশ অনুযায়ী বর্ণাক্রমে তালিকাভুক্ত হবে। তারপর নামগুলি কলাম অনুসারে ক্রমানুসারে ব্যবহার হবে। তারপর প্রথম নামটি প্রথম কলামের প্রথম সারি থেকে শুরু হবে এবং 13 নম্বর কলামের শেষ সারি পর্যন্ত ক্রমানুসারে চলবে। তারপর কোনো নাম একবার ব্যবহার হলে তার পুনরাবৃত্তি হবে না। কিন্তু এখানে বলে রাখি যে অন্যান্য অঞ্চলে নামকরণে বিধ্বংসী এবং বহু ক্ষয়ক্ষতি করেছে এমন ঘূর্ণিঝড়ের নাম পুনরায় ব্যবহার করা হয়। তারপর এই নামটি রিজনাল স্পেশালিস্ট মেটিওরোলজিক্যাল সেন্টার নিউ দিল্লি সহ বিশ্বব্যাপী অন্য কোনো রিজনাল স্পেশালিস্ট মেটিওরোলজিক্যাল সেন্টারের তালিকাতে থাকবে না। RSMC নিউ দিল্লি ক্রান্তীয় ঘূর্ণিঝড় কেন্দ্র আরব সাগর ও বঙ্গোপসাগরের উপর গঠিত ঘূর্ণিঝড় যখন প্রাসঙ্গিক তীব্রতায় পৌঁছায় তখন তার নামকরণ করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আর আপনার দেখা বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম কমেন্টে লেখার অনুরোধ জানাই। ধন্যবাদ।